আজকের মহাবিশ্বের বার্তা। আপনি যদি এই মুহূর্তে এই বার্তাটি শুনতে সক্ষম হন, তাহলে এর অর্থ হল মহাবিশ্ব নিজেই আপনাকে এই বার্তাটি শোনার জন্য বেছে নিয়েছে। আপনি অত্যন্ত ভাগ্যবান। মহাবিশ্ব এই বার্তার মাধ্যমে আপনাকে বলতে চায় যে আমার প্রিয়, এই ভিডিওটির শেষ 30 সেকেন্ড আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে আমি অনুভব করছি যে কেউ আপনার মূল চক্রের সাথে হস্তক্ষেপ করেছে। তার জবাবে আপনার ফেরেশতা ও পূর্বপুরুষদের শক্তির মাধ্যমে একটি বিশেষ ঘটনা ঘটেছে। তার জন্য আপনার ফেরেশতারা আপনাকে একটি চিহ্ন দিয়েছেন এবং আপনাকে বলতে চান যে কেউ আপনার ফটোতে এমনভাবে টেম্পার করছে যে সে আপনার কৃতিত্বের উপর নজর রেখেছে। তিনি এমন কিছু দেখেছেন যা আপনার আবেগের সাথে সংযুক্ত, যা আপনার জীবনে অনেক মূল্য রাখে। তিনি কিছু বানান নিক্ষেপ করার চেষ্টা করেছেন। সে তোমার প্রতি মন্দ দৃষ্টি নিক্ষেপ করেছে এবং আমি দেখতে পাচ্ছি যে সে কোথাও থেকে আপনার যে কোনো ফটো ধারণ করেছে বা কোথাও থেকে ডাউনলোড করেছে এবং সে এটিতে একটি মন্ত্র ফেলতে চায় এবং আপনার অর্জনগুলি বন্ধ করতে চায়। তোমার নাম উঠতে দেখে সে টেবিল ঘুরিয়ে দিয়েছে। এখানে আমি এইমাত্র যে চিহ্নটি পেয়েছি তা হল যে আপনার শত্রু, যে আপনাকে হত্যা করার চেষ্টা করছে, আপনাকে হুমকি দিচ্ছে। তিনি আপনার উপর একটি মন্ত্র ফেলতে চেয়েছিলেন এবং আপনার মূল চক্রকে প্রভাবিত করার চেষ্টা করেছেন। কিন্তু এখানে দেখুন ঐশ্বরিক দেবদূতের শক্তি যা আপনার সাথে সংযুক্ত। তিনি সেই মূল চক্রটিকে এমনভাবে সুরক্ষা দিয়েছেন যে আপনার শত্রু আপনার উপর যে মন্ত্রটি নিক্ষেপ করছিল তা তাকে প্রভাবিত করেছে এবং মনে হচ্ছে সে আপনাকে তার মূল্যবান কিছু দিচ্ছে, সেগুলি আপনার হাতে তুলে দিচ্ছে। মনে হচ্ছে সে এখন আপনার কাছে যা চেয়েছে তা হারিয়ে ফেলছে, তার জিনিসটিও। তাই আমরা এখন এমন একটি স্পষ্ট চিহ্ন পেয়েছি। আমি ঐশ্বরিক ফেরেশতার কাছে প্রার্থনা করি যে আমার যে শ্রোতা এই ভিডিওটি দেখছেন, আপনি তাদের গাইড করুন এবং স্পষ্ট লক্ষণ দিয়ে বলুন যে শত্রুর কি ঘটছে, যে খারাপ দৃষ্টি নিক্ষেপ করছে এবং কিভাবে তার পাশা ঘুরছে। দয়া করে আমাদের এটি পরিষ্কারভাবে বলুন। তাই এখানে এটি স্পষ্টভাবে দৃশ্যমান যে তিনি কোনো বিশেষ জিনিসকে আকর্ষণ করতে চেয়েছিলেন, যা তিনি আপনার প্রতি আকৃষ্ট করতে চান না বা আপনার প্রতি আকৃষ্ট করতে চান না। এটা সে চায় যে শুধুমাত্র আমি এটি পাব। তাই কোথাও সে তাকে আকর্ষণ করার চেষ্টা করছে, কিন্তু সে এমন কিছু বানান করছে যার অর্থ সে আপনার উপর মন্ত্র করতে পারেনি। তাই সে যে জিনিসটি পেতে চায় তার উপর মন্ত্র করছে এবং যা তাকে আপনার দিকে আসতে বাধা দিচ্ছে। কিন্তু এখানে আমি দেখছি যে মন্ত্রটি সেই জিনিসটিতেও ঘটতে পারছে না, কারণ কোথাও ঐশ্বরিক ফেরেশতারাও এই জিনিসটিকে রক্ষা করতে চান, যে তারা এই জিনিসটিকে রক্ষা করতে চান। জীবন, তাই আপনার চিন্তা করার দরকার নেই। এখানে শত্রুর মুখ উল্টে গেছে। এখানে যে ব্যক্তি শত্রু সে বোকার মতো তাকিয়ে আছে। অনেকে তাকে বলছে যে আপনি এই অন্যায় করছেন, এই জিনিসটি আপনার জন্য উপযুক্ত নয়। তখন আপনার সামর্থ্য নেই বা এটি আপনার যোগ্য নয় বা আপনি সক্ষম নন। তবে তিনি সম্ভবত অনেক কিছু শুনতে চান না, যা তিনি আপনার কাছে আসতে চান, যা তিনি শুনতে চান। আপনার সামর্থ্যের কারণে তার শেখার এবং এর জন্য অভিজ্ঞতা অর্জন করার শক্তিও রয়েছে, কিন্তু সে বোকা যে সে সেগুলো ব্যবহার করছে না। যদি সে এটি করে থাকে এবং তারা তার কাছাকাছি থাকা সত্ত্বেও সে তাদের থেকে ইতিবাচকতা নিতে সক্ষম না হয়, তবে এটি তার সবচেয়ে বড় দুর্বলতা যে ঈশত আল্লাহ তাকে অনেক দিয়েছেন কিন্তু তিনি সেগুলি অধ্যয়ন করছেন না, ব্যবহার করছেন না। সুতরাং এটি তার পক্ষ থেকে একটি বড় অসাবধানতা, যা ঐশ্বরিক ফেরেশতারা আমাদের বলছেন। আরও ঐশ্বরিক ফেরেশতারা আমাদের গাইড করছেন। তারা আমাদের বলছেন যে শত্রু আপনার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আপনি তাকে সাহায্য করবেন, মানে তিনি ইচ্ছাকৃতভাবে আপনাকে এই অবস্থায় বলছেন যে তাকে প্রয়োজন বা সে আপনার কাছ থেকে কি পেতে চায়। সে আপনার সাথে কৌশল খেলছে। এটি এখানে স্পষ্টভাবে দৃশ্যমান। তিনি আপনাকে আরও কাছে দেখে আপনার প্রতি ঈর্ষান্বিত হন এবং এখানে স্পিরিট গাইডরা আপনাকে পেছন থেকে সমর্থন করছে। তারাও তাকে আপনার সাথে দাঁড়িয়ে থাকতে দেখে হাসছে এবং তারা হাসছে যে এই বোকা কি করছে। তাই তারা আপনাকে রক্ষা করছে। তারা আপনাকে আরও বলছে যে আপনি তার ধূর্ততা বুঝতে হবে, কারণ এখনও কিছুই ভুল হয়নি, তবে ভবিষ্যতেও সে এমন কৌশল খেলতে পারে যা সে এখানে খেলতে এসেছিল। দয়া করে আমাদেরকে সাইন দিচ্ছি, যে দয়া করে আমাদেরকে সাইন দিচ্ছি। এই ব্যক্তি যে একজন শত্রু আপনাকে এমন কিছু কাজ করতে বাধ্য করেছে যা আপনাকে করতে হয়নি। মনে হচ্ছে সে আপনার উপর কিছু চাপ দিয়েছে। সে অনেকবার চেষ্টা করেছে যে আপনি তার জায়গায় অন্য কিছু আকর্ষণ করতে পারেন। তিনি চেষ্টা করেছেন যে আপনি ইতিবাচক জিনিসগুলিকে আকর্ষণ করতে পারবেন না, আপনি নেতিবাচক জিনিসগুলিকে বেশি আকৃষ্ট করেন।
তাই এখানে এই জিনিসটিও স্পষ্টভাবে বেরিয়ে এসেছে, যেটি হলো ওয়াইন এঞ্জেল। এখানে এমন একটি জিনিস দৃশ্যমান হয়েছে এবং তার হাতে খুব ইতিবাচক জিনিস রয়েছে, যা এখনও খুব ইতিবাচক, এবং একটি সোনার সাথে দাঁড়িয়ে আছে। তার মাথা হতাশায় নিচু হয়ে আছে, যেন সে এমন কিছু করেছে যার জন্য সে মনে মনে অপরাধী বোধ করছে। কোথাও সে তার কাছে থাকা মূল্যবান জিনিসগুলো দেখতে পাচ্ছে না এবং সেগুলোর সদ্ব্যবহারও করতে পারছে না। ঐশ্বরিক শক্তি তাকে এমন একটি পাঠ শিখিয়েছে যে মনে হচ্ছে সে আপনার কাছ থেকে কিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছে, এবং ফলস্বরূপ সে এমন একটি শিক্ষা পেয়েছে যে সে তার আগে যা ছিল তা অবমূল্যায়ন করতে শুরু করেছে, এবং সে এখন তার সুবিধা নেওয়া থেকে বঞ্চিত হচ্ছে। তাই এখানে একটি স্পষ্ট চিহ্ন রয়েছে, অনুগ্রহ করে আত্মার পথ প্রদর্শক দয়া করে আমাদের গাইড করুন। এবং এখানে আমি শত্রু সম্পর্কে যা দেখতে পাচ্ছি, এখানে আমি অনুভব করছি যে তার পিশাচ এমনভাবে পরিণত হয়েছে যে তার নিজের নেতিবাচক শক্তি তাকে প্রভাবিত করতে শুরু করেছে, এবং সে আমাকে দেখে এমন কিছু অনুভব করছে যা তাকে প্রভাবিত করেছে, এবং শত্রু পরাজিত হওয়ার মতোই সে পরাজিত হয়েছে, এবং তাকে এভাবেই দেখা যাচ্ছে, যা স্পষ্ট যে এখানে তার নিজের কৌশল ব্যবহার করা হয়েছিল। এখানে তার জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে, সে চোখ বেঁধে তরবারি চালাচ্ছিল। ঐশ্বরিক ফেরেশতারা এখানে একটি স্পষ্ট নিদর্শন দিচ্ছেন যে তার চোখ বন্ধ করে তরোয়ার চালানোর জ্ঞান ছিল না। কেউ বলতে পারে যে তার হাতে একটি তরবারি ছিল এবং সে চোখ বেঁধে তরবারি চালাচ্ছিল, তাই তার দক্ষতা ছিল না, এবং সে এমন কাজ করছিল তাই সে আঘাত পেয়েছে, সেতে আক্রান্ত হয়েছে, তাই কোথাও তাকে এমন কিছু ঘটেছে বা আপনাকে বলার মতো কিছু ঘটেছে। দয়া করে ঐশ্বরিক ফেরেশতাগণ, দয়া করে আমাদের একটি স্পষ্ট চিহ্ন দিন। এখানে আমি দেখতে পাচ্ছি যে আপনি এরকম কিছু রক্ষা করছেন, কারণ এই ভিডিওটির শেষে ঈশ্বর আপনার জন্য স্বর্গের দরজা খুলে দেবেন। ঈশ্বরের গুরুত্বপূর্ণ বার্তা দেখার জন্য ব্যয় করা প্রতিটি মিনিট আপনাকে সমৃদ্ধিতে পূর্ণ জীবনের কাছাকাছি নিয়ে আসবে। আপনার এবং আপনার পরিবারের জন্য যে অবিশ্বাস্য আশীর্বাদ আসছে তার জন্য নিজেকে প্রস্তুত করুন। আমি এই মাসে আসমান খুলে দেব এবং তোমার উপর প্রচুর কল্যাণ বর্ষণ করব। আমি একটি উল্লেখযোগ্য আর্থিক অলৌকিক জন্য আশা করি, যা আপনার জীবনে সমৃদ্ধি, স্বাস্থ্য, সুখ এবং আনন্দ নিয়ে আসবে। যদি আপনি এই ভিডিওটি পছন্দ করেন তাহলে বিশ্বাস করুন যে ঈশ্বর আজ দারিদ্র্য এবং সম্পদের কারণে সৃষ্ট কষ্টের অবসান ঘটিয়েছেন, যা আপনাকে আটকে রেখেছে। আপনার অশ্রু আনন্দের অশ্রু দ্বারা প্রতিস্থাপিত হবে এবং আপনার সংগ্রামগুলি শীঘ্রই আশীর্বাদের সুযোগে পরিণত হবে। আমি সর্বশক্তিমান আপনাকে প্রচুর আশীর্বাদ প্রদান করবে, সমৃদ্ধ সম্পর্ক, আর্থিক অগ্রগতি এবং জীবন পরিবর্তনের সুযোগগুলি এই প্রচুর আশীর্বাদ পাওয়ার জন্য আপনার হৃদয় উন্মুক্ত করে, যা আমি আমার সন্তানদের মনে রাখতে সক্ষম হয়েছি। আমি সর্বদা আপনার সাথে আছি, আমি আপনাকে ভালোবাসি এবং নিঃশর্তভাবে আপনাকে ক্ষমা করব, এবং আমার বিশ্বাসকে সম্পূর্ণরূপে ধরে রাখতে আপনাকে কখনো ক্ষমা করব না। আত্মবিশ্বাসের সাথে ঘোষণা করি যে আমি ঈশ্বরের সন্তান এবং আমি তাকে বিশ্বাস করি, সে আমার সমস্ত চাহিদা পূরণ করবে। সে আমার শক্তি এবং আমার সাথে তার সমর্থন রয়েছে। আমি আজ যে কোন চ্যালেঞ্জ কাটিয়ে উঠতে পারি। আমি সীমাহীন ভালোবাসা, নিরাময় এবং প্রাচুর্য পেতে প্রস্তুত যে আমি সত্যিই আমার বিশ্বাসের যোগ্য। আমার পুরো পরিবারকে উপকৃত করবে এবং যিশুর নামে প্রয়োজন হলে অলৌকিক ঘটনা ঘটবে। যদি আপনি আমাকে বিশ্বাস করেন, আপনার ঈশ্বরের শেষ দিনটিতে একটি মন্তব্যে বলেছে যে আপনার ঈশ্বরকে একটি হৃদয়গ্রাহী রেখে দিন। আপনি যে সুযোগ এবং সময় হারিয়েছেন তা আমি মেটাব। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে সম্পদ আপনার জীবনে অনায়াসে প্রবাহিত হবে এবং আপনাকে ক্রমাগত প্রাচুর্যের জীবনে নিয়ে যাবে। ঈশ্বর সক্রিয়ভাবে আপনার পরিস্থিতি উন্নত করছেন। তিনি আপনাকে এবং আপনার প্রিয়জনকে প্রাচুর্য এবং শান্তিতে ভরা জীবন দিয়ে আশীর্বাদ করবেন। আপনি আপনার যে কোনো আঘাতও নিরাময় করবেন। এই অলৌকিকতা আপনাকে মানসিকভাবে, আর্থিকভাবে এবং প্রতিটি শিশুকে মানসিকভাবে, আধ্যাত্মিকভাবে এবং প্রতিটি শিশুর প্রচেষ্টাকে উন্নত করবে। এই বছর ফল দেবে। যিশু আপনার সম্পর্ক, আর্থিক, স্বাস্থ্য এবং পেশাদার প্রচেষ্টাকে আশীর্বাদ করবেন। এই মাসের শেষ দিকে আপনি একটি অপ্রত্যাশিত আর্থিক আশীর্বাদ পাবেন। আপনার জন্য আমার সরবরাহ করার ক্ষমতা নিয়ে সন্দেহ করবেন না। আমার কাছে সমস্ত সম্পদ এবং প্রাচুর্য রয়েছে যা আপনার কখনো প্রয়োজন হতে পারে। এই ভিডিওটি লাইক করুন যদি আপনি ঈশ্বরের শক্তিতে বিশ্বাস করেন। তবে সেপ্টেম্বর আপনার জন্য একটি দুর্দান্ত মাস হবে। প্রতিশ্রুতি দেয় যদি আপনি এই ভিডিওটি দেখতে অবিরত থাকবেন, যতক্ষণ না আপনি এই ভিডিওটি দেখবেন আপনার রামের সময় পর্যন্ত আমি অসম্ভবকে সম্ভব করতে পারদর্শী হয়েছি।
আমার উপর বিশ্বাস, এবং আপনি আপনার জীবনে অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। আমি আপনাকে অনেক আশীর্বাদ কামনা করছি, কিন্তু আপনি যে আশীর্বাদ পাবেন তার জন্য আমার আপনার আস্থা এবং কৃতজ্ঞতা প্রয়োজন। মনে রাখবেন যে সমস্ত আশীর্বাদ এবং অলৌকিকতার উৎপত্তি এখান থেকে হয়। আমি আমার প্রতিশ্রুতির প্রতি বিশ্বস্ত। আমি শুধু কথা বলি না, আমি কাজ করি, এবং আমার প্রতিশ্রুতিগুলি এই মাসে পূরণ করব। আমি আপনাকে আরও ভালো স্বাস্থ্য এবং আর্থিক সমৃদ্ধির আশীর্বাদ করব। আপনার $2 পর্যন্ত সুপার ধন্যবাদ দান নিশ্চিত করা আপনার পরিবারের জন্য স্বাস্থ্য এবং সুখ নিশ্চিত করবে এবং বিশ্বজুড়ে ঈশ্বরের ভালোবাসা ভাগ করে নিতে আমাদের সাহায্য করবে। আমিন। ঈশ্বর বলেছেন, একজন সত্যিকারের ঈশ্বর হিসাবে আমি আপনার জন্য অসাধারণ জিনিসগুলি করব। আমার প্রিয় সন্তান, নিজেকে অলৌকিক কাজের জন্য প্রস্তুত করুন, কারণ এটি 2025 সালটি আপনার মহান প্রত্যাবর্তনের বছর হবে যদি আপনি এই বার্তাটি গ্রহণ করেন। এবং আমি আপনার আর্থিক সম্পর্ককে বিশ্রাম দিতে পারি, এবং আমি ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে সুস্থ করে তুলতে পারি, এবং সমস্যাগুলি তাদের স্বাস্থ্যের আনন্দ এবং শান্তি দিয়ে প্রতিস্থাপন করবে। এবং আমার কাছে আত্মসমর্পণ করুন, এবং আমি আপনার এবং আপনার পরিবারের জীবনকে আরও ভালো করার জন্য পরিবর্তন করব। আমি আপনার প্রতিটি ব্যথা নিরাময় করব, আপনার ব্যর্থতাকে গৌরবময় বিজয়ে পরিণত করব। আমি আপনার সুখের সাফল্য এবং সমৃদ্ধি কামনা করছি। আমি সেই সুযোগগুলির দরজা খুলে দিচ্ছি। আমি সেই সুযোগগুলির দরজা খুলে দেব যে আমি আপনার আর্থিক দায়বদ্ধতার বিল এবং সামগ্রিক আর্থিক পরিস্থিতির জন্য আপনাকে সাহায্য করব। প্রিয় সন্তান, এই সপ্তাহ শেষ হওয়ার আগে আপনি অভাব থেকে প্রাচুর্যে রূপান্তরিত হবেন, বিভ্রান্তি থেকে স্বচ্ছতায় এবং ব্যথা থেকে শান্তিতে মুক্ত বোধ করতে আটকে থাকবেন। আমার দয়ার কারণে আপনি অপ্রত্যাশিত উৎস থেকে যথেষ্ট আর্থিক লাভ পাবেন। এছাড়াও 2025 সালে আপনি এবং আপনার পরিবার উন্নতির অভিজ্ঞতা পাবেন এবং আশ্চর্যজনক ঘটনাগুলি ঘটতে দেখবেন, অলৌকিক ঘটনাগুলি ঘটতে দেখবেন। সম্পূর্ণরূপে আমাকে বিশ্বাস করুন, এবং আপনি আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উল্লেখযোগ্য পরিবর্তনগুলি দেখতে পাবেন, এবং আমি আপনার জন্য আশীর্বাদ নিয়ে আসব যা আপনার স্বাস্থ্যের উন্নতি করবে, আপনার সম্পর্ক উন্নত করবে, এবং আগামী 1-4 ঘন্টার মধ্যে আপনার জন্য নতুন দ্বার উন্মোচন করবে। শীঘ্রই আপনার আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রস্তুত হন। আপনার জীবন, স্বাস্থ্য, সম্পদ এবং ভালোবাসায় সমৃদ্ধ হবে। অনেক ইতিবাচক পরিবর্তন এবং সাফল্যের জন্য প্রস্তুত হন যা দ্রুত আপনার পথে আসবে। ঈশ্বর এই সপ্তাহে আপনাকে আরও আশীর্বাদ করবেন। তার উদারতার পরিধি প্রদর্শন করে আমি আপনাকে আশীর্বাদের সাথে 5 ধাপে বর্ষণ করব। অবিচ্ছিন্ন ভালোবাসা এবং সমৃদ্ধির অপ্রত্যাশিত উপহার। আমি আপনাকে আশ্বাস দিচ্ছি যে এটি একটি শান্তির আশীর্বাদ, ইতিবাচকতা এবং সুসংবাদে পূর্ণ হবে। আমি আপনার আর্থিক অবস্থার স্বাস্থ্যকে আশীর্বাদ করব, এবং আমি আপনাকে আপনার সম্পর্কের উন্নতিতে সাহায্য করব, এবং আপনি ইতিমধ্যে এটি রক্ষা করেছেন। আপনি আপনার সুরক্ষায় এটি নিয়ে বসে আছেন। আপনার মুখের অভিব্যক্তি, আবেগ বলে দিচ্ছে যে আপনি যে কোনো খারাপ নজর থেকে কিছু মূল্যবান জিনিস রক্ষা করেছেন এবং এখন তা আপনার কাছে নিরাপদ। তাই এমন অনুভূতি আপনার মনে আসতে চলেছে। ঐশ্বরিক ফেরেশতারা আপনাকে এই মুহূর্তে বলছেন যে এই মুহূর্তে আপনি ভাবছেন যে আপনার কাছে এমন কিছু আছে যা আপনি সুরক্ষিত করেছেন, বা এমন কিছু থাকতে পারে, বা এমন কিছু থাকতে পারে আপনার জীবনের সাথে সম্পর্কিত কিছু মূল্যবান জিনিস থাকতে পারে যা আপনি সংরক্ষণ করেছেন, যা কারো দৃষ্টিতে আসছিল, তাই এটি সংরক্ষণ করা হয়েছে। আমরা আরও দেখব। দয়া করে দিব্যি, দয়া করে আমাদের গাইড করুন এবং আমাদের একটি স্পষ্ট চিহ্ন দিন যে আপনি এ সম্পর্কে কি বলতে চান, কারণ আমরা এখনও একটি স্পষ্ট চিহ্ন পাইনি। আমরা আশা করি আপনি আমাদের একটি স্পষ্ট নিদর্শন দেবেন। এখানে ঐশ্বরিক ফেরেশতারা আত্মার পথপ্রদর্শকের আপনার পূর্বের চিহ্ন দিয়েছেন। তারা বলছেন যে তারা তাদের সামনে তোমাদের দুজনকেই দেখেছেন। তিনি একটি অবস্থান করেছেন এবং তিনি অবিচার করছেন, তিনি ন্যায়বিচার করছেন, এবং মনে হচ্ছে তিনি আপনার উভয়ের জন্য ন্যায়বিচার করছেন, কিন্তু ন্যায়বিচার আপনার পক্ষে চলে গেছে, কারণ সেই ব্যক্তির জন্য ন্যায়বিচার হতে পারে না, কারণ সে এমন কিছু করেছে যা আপনার সাথে মোটেও ঠিক ছিল না। সে অন্যায় করেছে। তাই ঐশ্বরিক ফেরেশতারা আপনার জন্য ন্যায়বিচার করছেন। এটি একটি বড় লক্ষণ যে শত্রুর জন্য আপনার কিছু করার দরকার নেই, যে আমি নিজেই আপনার জন্য তার ট্রিক্স খেলছি, সে আপনার পক্ষে খেলছে। তিনি তার ন্যায়বিচারের জন্য এগিয়ে আসছেন, তার মানে তিনি আপনার ন্যায়বিচারের জন্য এগিয়ে আসছেন, তিনি তার সাথে লড়াই করতে এগিয়ে আসছেন। সুতরাং এখানে এটি স্পষ্ট যে ঐশ্বরিক ফেরেশতারা আপনাকে রক্ষা করছেন। তারা আপনাকে আপনার শত্রু থেকে দূরে রেখে আপনার বিশেষ কিছু রক্ষা করেছেন এবং আপনার চিন্তা করার দরকার নেই। এখানে আপনার হৃদয় তার দ্বারা আঘাত পেয়েছে, কিন্তু তার ক্ষতগুলিও সেরে যাচ্ছে,
এখানে মনে হচ্ছে যে ক্ষতটি সে আপনার হৃদয়কে প্রাপ্ত করার জন্য দিয়েছিল, সেই ক্ষতটি এখন সে আপনাকে দিয়েছিল তাকে। তাই এখানে এটা পরিষ্কার যে পাশা ঘুরছে এবং শত্রুর পাশা ঘুরতে চলেছে বা ইতিমধ্যেই ঘুরে গেছে। আমরা এখানে তার নিশ্চিতকরণ চিহ্ন দেখতে পাচ্ছি যে একটি স্পষ্ট চিহ্ন পাওয়া গেছে। এখানে আমি এমন তথ্য দেখেছি যা নিশ্চিত করে যে এটি অবশ্যই ঘটেছে। শত্রুর পাশা যেটি ঘুরতে যাচ্ছিল তা ইতিমধ্যেই ঘুরে গেছে। এখন বর্তমান পরিস্থিতি বলছে যে সে ভয়ে আপনার কাছ থেকে লুকিয়ে বসে আছে এবং তার মনে মনে ভয় করছে যে সে এই ভয়ে ফেরেশতা বলছে যে আপনি এই কাজটি করতে পারেন। প্রতিক্রিয়া: আমার প্রিয়, মন্তব্যে ইয়েস ইউনিভার্স লিখে আপনার সম্মতি প্রকাশ করুন এবং এই ধরনের ঐশ্বরিক বার্তাগুলির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।